তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করব, যেটা কিন্তু তোমাদের জন্য কতটা সুখকর জানি না। তবে 30 তারিখ অর্থাৎ মার্চ মাসের 30 তারিখ কালকে সবার সম্মতিক্রমে একটা মিটিং কিন্তু স্টেট কাউন্সিল অর্গানাইজ করেছিল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এবং যে সেই মিটিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও আমি যেহেতু সেখানকার একদম ডাইরেক্ট যে আপডেট সেটা তোমাদেরকে দিতে পারি না, কনফিডেন্সিয়াল ব্যাপার। তবে সেখান থেকে একটা প্রপোজাল উঠে এসেছে তোমাদের আপকামিং যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন অর্থাৎ সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার এক্সামিনেশন সেটা নিয়ে। এবং সেখানে যে বিষয়টা পজিটিভলি সব থেকে বড় ইম্প্যাক্টফুল হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তোমাদের এক্সাম কখন হবে। তো সেখানে বিভিন্ন স্যারেরা প্রপোজাল দিয়েছেন বা তোমাদের স্টেট কাউন্সিল থেকেও একটা প্রপোজাল তাদের এসছে যে কোনোভাবে হোক তোমাদের মে মাসে কিন্তু তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান সেটা যাতে কন্ডাক্ট করানো হয়। এবারে পজিটিভলি সেখানে বিভিন্ন ডেট নিয়ে আলোচনা হয়েছিল, যদিও 20 মে ডেটটাকে তারা একটা স্ট্যান্ডার্ড ডেট হিসেবে ধরেছে। তবুও সেটা কিন্তু একটা আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সে সেই ডেটটা চেঞ্জ হতে পারে, তাই এটা নিয়ে এখন থেকেই ভাবার কিছু নেই। তবে একটা জিনিস যেটা দেখতে পেয়ে বুঝতে পারলাম, এবারে WBSCTর আমাদের যে কাউন্সিল রয়েছে তারা কিন্তু তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টারটা নিয়ে যথেষ্ট কিন্তু দৃঢ় সংকল্প। তারা অনেক জিনিস মাথায় রেখেছে, যেমন তোমাদের যে জুলাইয়ে জিলেট এক্সামিনেশন রয়েছে, 13 জুলাই তোমাদের জিলেট এক্সাম রয়েছে, সেটাকে তারা মাথায় রেখে কনসিডার করে নিয়েছে যে সিক্স সেমিস্টারের যে রেজাল্ট পাবলিশ সেটা যেন 30 জুনের মধ্যে কিন্তু যাতে পাবলিশ হয়ে যায়। তোমাদের যে আগে যেমন ছিল, আগে তোমাদের যে সেশনালের এক্সটার্নাল সেশনাল পরীক্ষাটা হতো 2021 সালের আগে, তখন কিন্তু বাইরে থেকে এক্সামিনার স্যারেরা এসে তারপরে কিন্তু তারা এক্সামিনেশন নিতেন, অর্থাৎ ভাইবা বা সেশনাল কপি চেকিং, ঠিক আছে, প্র্যাকটিক্যালস তারা কিন্তু করতে দিতেন। এবার আবার কিন্তু সেই ধারাটা ফিরে আসছে এই ইভেন্ট সেমিস্টার থেকে, বা বলতে পারো আরও স্পেসিফিকভাবে 2026 সালে ইভেন্ট সেমিস্টার থেকে। ফলে তোমাদের এই আপকামিং যে ইভেন্ট সেমিস্টার সেটা কিন্তু ছেলেখেলাভাবে কিন্তু হবে না। এখানে কিন্তু অনেক কড়াকড়ি নির্দেশিকা কিন্তু তোমাদের আসতে চলেছে। মানে যদি মে মাসের শেষের দিকে যদি তোমাদের এক্সামিনেশন যেটা প্রপোজাল সেটাই যদি কনফার্ম হয়ে যায়, সেক্ষেত্রে মে মাসের শেষের দিকে তোমাদের এক্সাম হবে। আর মে মাসের শেষের দিকে যদি তোমাদের এক্সাম হয়, সেক্ষেত্রে তোমাদের হাতে মাত্র কিন্তু 1.5 মাস সময় পাচ্ছ তোমরা, এবং এই 1.5 মাস সময়ের মধ্যে হিউজ একটা সিলেবাস। সেকেন্ড সেমিস্টারে আমি বলেছি 5টা মেন সাবজেক্ট তোমাদেরকে পড়তে হচ্ছে, যেখানে ম্যাথামেটিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স 2, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমের মতো খুব খুব গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট রয়েছে। একইভাবে তোমাদের ফোর্থ সেমিস্টারের যারা রয়েছে তাদের বিভিন্ন ট্রেড ভিত্তিক কিন্তু কঠিন থেকে কঠিনতম সিলেবাস রয়েছে। সিক্স সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সুবিধা থাকে, সেগুলো নিয়ে আমি পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তবে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো মূলত তোমাদের ট্রেড ভিত্তিক সাবজেক্টের পরিমাণ কিন্তু যথেষ্ট কমে গেছে। সিক্স সেমিস্টারে এসে তোমাদেরকে বিভিন্ন কিন্তু চিরাচরিত যে সাবজেক্ট সেগুলো কিন্তু পড়তে হয় না, ফলে সেক্ষেত্রে তোমাদের কিছুটা সুবিধা রয়েছে। আমি সিক্স সেমিস্টার স্টুডেন্টদিকে বলবো তাদের মেন ফোকাস কিন্তু হওয়া উচিত জিলেট এক্সামের দিকে, এবং সেকেন্ড ফোকাস তাদের হওয়া উচিত কিন্তু তাদের আপকামিং যে ইভেন্ট সেমিস্টার যে এক্সামিনেশান রয়েছে তার দিকে। ঠিক আছে, তো এখনও অবধি যেটুকু আমি ইনফরমেশান পেয়েছিলাম কালকের মিটিংয়ে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও মিটিংয়ের যদি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কারিগরি ভবনের পক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রে আমি সেই বিস্তারিত বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার এই চ্যানেলের সাথে যুক্ত থেকো। ধন্যবাদ সকলকে।